ওয়েলকাম দোস্ত টু দ্য আইডি স্টাডি ক্লাস। আজকে আমি লিখেছি ইংলিশ স্পেশালিস্ট। আপনাকে জানানো হবে তার পাঁচটা ইন্টারভিউ তিনি দিয়েছেন, 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে। তো আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে ইংলিশ সাবজেক্টে কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমি ইমরান খান। স্যার সর্বপ্রথম আপনাকে ওয়েলকাম জানাই আমাদের আইডি স্টাডি ক্লাসে। স্যার ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইয়োরসেলফ? My name is Subhashan Vishwas. I am a teacher of Jamshedpur BN High School of Noida district, West Bengal, India. I have been serving this institution since 2010. Very good, sir. Can you tell me to the our দর্শক how many times you attend the interview? আমি 5 বার যে বিভিন্ন চাকরি ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছে এখনো পর্যন্ত। Okay, very good. Sir, already you heard about the upper primary interview. Already start first phase interview and second phase for waiting. তো আপনি এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ শুনেছেন। তো একটা সাবজেক্টের পরে ইংলিশ ব্যাপারটা সে কিভাবে শুরু করবে বা কোথায় শুরু করবে বা কি কি বিষয়গুলো শুরু করা দরকার, যেহেতু এটা তো ক্লাস 8 পর্যন্ত, তাহলে তো নিশ্চয়ই স্যার অনার্স লেভেলের কোশ্চেন হবে না, সাধারণ লেভেলের জেনারেলাইজ কোশ্চেন হবে। তো আপনি কি বলবেন স্যার, কোন কোন বিষয়গুলি একজন ক্যান্ডিডেট দেখে যাওয়া উচিত ইন্টারভিউ? একজন ইংরেজি স্টুডেন্ট হিসেবে আমরা যেটুকু চাই যে তার হচ্ছে ইংরেজির উপরে একটা মিনিমাম বেসিক একটা নলেজ থাকবে। বেসিক নলেজটা ভালো করে বেসিক নলেজ থাকতে হবে। বেসিক নলেজ বলতে কেমন, যেমন আমি যখন ইন্টারভিউতে ঢুকি তখন ঢোকার পরে আমি বললাম যে আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, ওরা বললো এসো। বাংলা হ্যাঁ, এসো, বসো। যখন বলি যে বাংলা, আসলে আমাদের এখানকার হচ্ছে most of the students of West Bengal are Bengali speaker, so understandable Bengali use is okay, no problem. কারণ বাংলা ইউজ করলে কোনো অসুবিধা নেই। বাংলা ইউজ করলে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে। তুমি ইংলিশে দিতে পারো, ইংরেজি বলতে পারো, তবে তোমাকে হয়তো যে বলবে সেটুকু তোমার উপর দক্ষতা থাকতে হবে। পরিষ্কার পাওয়া যায়, মানে আপনি যতটা বলবেন একদম সঠিক লাইন। আচ্ছা, প্রথমে আমাকে যে প্রশ্নটা করলো, আচ্ছা বললো যে সুভাষণ বসার পরে যে তুমি প্রাইভেট টিউশন করো? আমি বললাম হ্যাঁ, প্রাইভেট টিউশন করি। তখন আমাকে বললো তাহলে টিউশন বানান বলো। ভেরি গুড। তুমি টিউশন বানান পারো তো? হ্যাঁ, টিউশন বানানো যে TUITION, এখানে নরসিংহ বললো যে টিউশনের একটা আই এক্সট্রা চলে এসেছে, ইট উড বি কেয়ারফুল। ওকে, তো হ্যাঁ, তো বেসিক টিউশন বানান বলার পরে আমাকে আরো 2-4টে স্পেলিং বানান জিজ্ঞাসা করেছিল। মানে স্পেলিং গুলোর উপরে আপনাদের যে একটু বেসিক দক্ষতা থাকা দরকার। বেসিক দক্ষতা বলতে কেমন, যেমন ধরো যে ইংরেজিতে সিতে ক হয়, আবার কেতে ক হয়, আবার হচ্ছে কিউতেও ক হয়, মানে কোনটা কখন বসে, এই সম্পর্কে আমাকে মনে হয় যে মিনিমাম দক্ষতা যদি জানা থাকে। যেমন যে আমাকে নেক্সট আর্ট প্রশ্ন করেছিল, আপনি তো কেজি স্কুলের নাম শুনেছেন? আমরা হ্যাঁ শুনেছি। তাহলে কেজি স্কুলের পুরো নাম কি? কিন্ডার গার্ডেন। তাহলে স্যার কি আপনি ওই যে কিন্ডার গার্ডেন বানান বলুন, KINDERGARTEN, কিন্ডার গার্ডেন। এক্ষেত্রে দেখুন স্যার হচ্ছে কিন্ডার গার্ডেন হচ্ছে কে দিয়ে শুরু হচ্ছে। কেন? কারণ যে জার্মান যে নামগুলো সেগুলো কে দিয়ে শুরু হবে, ভারতীয় নামগুলো হচ্ছে কে দিয়ে শুরু হবে। যেমন হচ্ছে কর্ণাটক, KRNATAK, কর্ণাটক। আবার জার্মানিতে তোমার হচ্ছে কাইজার, KAISER, কাইজার। এই ক্ষেত্রে হচ্ছে এই জানাগুলো দরকার আছে। বা হচ্ছে তোমার আরবিক অরিজিন, যে শব্দগুলো সেগুলো হচ্ছে কিউ দিয়ে শুরু হবে, যেমন কাতার, QATAR, কাতার। আবার যেমন ইরাক, IRAK, মানে তোমরা ভালো করে জেনে নিলে খুব ভালো হবে, কারণ সাবজেক্ট ওয়াইজ কিছুটা গভীরতা প্রবেশ করতে হবে। স্যার, I have a question. Can you tell me how to teach a poem in class? Suppose a daffodil, I listen about my student, how to teach the daffodil, how to start the daffodil in class. আচ্ছা, ওকে। আপনি যে প্রশ্ন করেছেন এটা আমি বুঝতে পেরেছি যে ড্যাফোডিলটা আমি ধরুন হচ্ছে ক্লাসে ছাত্রদের কিভাবে উপস্থাপন করবো। যখন আমি ধরুন হচ্ছে ক্লাসে ঢুকে আমি কি বলবো যে গুড মর্নিং স্টুডেন্টস, ছাত্ররা আমার রিপ্লেশন দেবে যে গুড মর্নিং টিচার। এরপর আমি ছাত্রদের জিজ্ঞাসা করবো, ডু ইউ নো ইচ এন্ড এভরি কান্ট্রি হ্যাভ এ ন্যাশনাল ফ্লাওয়ার? প্রত্যেকটা দেশের একটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার থাকে। তো আমার স্টুডেন্ট বলবে যে ইয়েস, বলবে কি বলবে না? Then tell me what is the national flower of India? Okay. What is the national flower of India?
Lotus. Lotus. Okay. What is the national flower of England? I don't know, sir. Rose. Rose. Similarly, Netherlands is a country. Okay. Can you tell me what is the national flower of Netherlands? No, No. it is daffodil. Daffodil. Thus, I can start today. আমাদের ইন্ট্রোডাকশন হ্যাঁ। যে কোশ্চেন আনসার আপনি ইন্ট্রোডাকশন শুরু করবেন কি হবে হ্যাঁ। যে কোশ্চেন আনসারের মাধ্যমে আমরা ড্যাফোডিল কথাটা আপনাকে আনতে হবে হ্যাঁ। এই হচ্ছে স্যার উত্তর ঠিক আছে Okay. Today, in today's class, I am going to teach About this daffodil. poem Daffodil, a beautiful flower. It is the national flower of Netherlands, written by William Wordsworth. Thus, I can start it. Sir, can you tell me about the book of class 6 to 8? What is the name of the book in English? The English name of the English book of class 8. Yes, sir. It is Blossom. Blossom means Yes, sir. what? Why is it blossom? Why it is blossom? Blossom means flower. স্টুডেন্ট গুলো ক্লাস 8 or 7 এর 6 এর স্টুডেন্ট গুলো কতটুকু বা থাকে ছোট ছোট ওরা হচ্ছে ফুলের মতো Like ওদের যে ফুলের মতো যে বিকাশ ফুলটা তোমার যে ফলে পরিবর্তিত হবে তারপরে সেটা হচ্ছে তোমার যে বীজ হবে তার থেকে নতুন গাছ হবে ওরা আগামী দিনে হচ্ছে মহিরুহ হয়ে উঠতে পারে মানে দেশের ভবিষ্যৎ এই চিন্তা করে নাম রেখা হয়েছে হচ্ছে ব্লসম কারণ তার আগে 1 to class 5 Yes, sir. the name of the book is the Butterfly. What butterfly, sir? Butterfly ওরা যেহেতু যে ফ্লাওয়ার মানে যে ব্লসম ওরা ফুল Yes. তো ফুলের কাছে যে বাটারফ্লাই হচ্ছে টিচার কারণ টিচার ওই ফুলে ফুলে গিয়ে তাদের পড়ার সঙ্গে সাহায্য করবে তারা যাতে ফুলটা ফলে কনভার্ট হতে পারে মানে ফ্রুটফুল স্টুডেন্ট তৈরি করাই কাজ এই জন্যই এমন নাম Very good, sir. Sir, I have the last question in the session. I want to know for my audience what is the main 5 points to should we read about for the interview preparation on the grammar, on the other syllabus, or any 5 points which we suggest for you. এক নাম্বার তো তোমার হচ্ছে স্পেলিং স্পেলিং থাকতে হবে সেটা আমি বলেছি যেমন হচ্ছে এক্ষেত্রে তোমার সাধারণত সি এর পরে আই বসে যেমন হচ্ছে ফরেন FOREIGN Yes, sir. ফরেন কিন্তু একটা দুটো ক্ষেত্রের ব্যতিক্রম আছে যেমন তোমার হচ্ছে আইটা আগে বসতে পারে Yes. যেমন তোমার একটা ওয়ার্ড আছে ওয়াইয়ার্ড WIERD মানে আর আই যা বসে, বসে হ্যাঁ। অনেক সময় EI টা হতে পারে EIটা হতে পারে Now the first point and second point is what are the prepositions are really প্রিপোজিশন ইংরেজি হচ্ছে একটা প্রাণ টাইপের এইটা কি সম্পর্কে তোমার হচ্ছে ক্লিয়ার একটা আইডিয়া থাকা দরকার yes. সাধারণত Yes, sir. প্রি মানে হচ্ছে আগে আর পজিশন মানে হচ্ছে জায়গা তো যেটা তোমার হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে ভার্বের সঙ্গে যে ওয়ার্ড রিলেশন বুঝিয়ে দেয় সেই হচ্ছে প্রিপোজিশন যেমন ধরুন একটা উদাহরণ দেওয়া যায় আই গো টু স্কুল স্কুলের ক্ষেত্রে নাউন আর তার আগে আছে টু আর গো ভার্ব এই দুটো করে কোথায় যাচ্ছি স্কুলে এই তো টুটা হবে তোমার হচ্ছে প্রিপোজিশন কিন্তু এখন হচ্ছে আই গো হোম এই হোমটা কিন্তু তোমার হচ্ছে কি বলতো এক্ষেত্রে নাউন হবে না কারণ তার আগে প্রিপোজিশন নেই কিন্তু আই ওয়াজ এট হোম এক্ষেত্রে হোমটা হচ্ছে তোমার নাউন হবে দেখুন লক্ষ্য রাখুন হচ্ছে নাউন বা পনেরো আগে একটা হচ্ছে প্রিপোজিশন আছে এই জন্য হোমটা ক্ষেত্রে নাউন কিন্তু আই গো হোমে হোমটা নাউন না এই যে এই পয়েন্টটা একটু আপনি ভালো বোঝাতে পারেন হ্যাঁ ধন্যবাদ স্যার হোয়াট অ্যাবাউট দ্য ভোকাবুলারি সম্বন্ধে কি কি পড়ে যাওয়া উচিত বা মনে করছেন আপনি ইংরেজিতে মোটামুটি হচ্ছে 6 ধরনের ভোকাবুলারি আছে ইংরেজি ল্যাঙ্গুয়েজে মোটামুটি 6 ধরনের ভোকাবুলারি আছে ওকে তো আমরা যেটা হচ্ছে যে মোবাইল ব্যবহার করি তাতে আমরা তোমার সবাই একটা কথা শুনেছো যে তোমার যে মেগাপিক্সেল হ্যাঁ এই যে পিক্সেল শব্দটা কি করে আসলো পিক্সেল শব্দটা হচ্ছে পিকচারের পিক্স আর এলিমেন্টস এর এল এই দুটো মিলে পিক্সেল এই ধরনের শব্দগুলোকে বলা হয় পোর্টম্যান্টো আচ্ছা এরপরে তোমার এটা হচ্ছে প্রথম নাম্বার 2 নাম্বার হচ্ছে লোন ওয়ার্ড বিভিন্ন জায়গা থেকে তোমার হচ্ছে লোন ওয়ার্ড আসে যেমন তোমার একটা শব্দ হচ্ছে তামিল ভাষায় পানকে বলা হচ্ছে তোমার হচ্ছে বিট্টা এই বিট্টা থেকে বিটল নাট BETL বিটল নাট মানে হচ্ছে পান তো এগুলো হচ্ছে লোন ওয়ার্ড এরপর নেক্সট হচ্ছে তোমার হচ্ছে ডেরিভেটিভ কেমন যেমন রাইজ মানে ওঠা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে রাইজিং স্টার এটা হবে তোমার হচ্ছে
অ্যাডজেক্টিভ। রাইজিং স্টার, তার রাইজিংটা ক্ষেত্রে তোমার কি হলো অ্যাডজেক্টিভ। আর শুধু যদি তুমি রাইজিং ব্যবহার করো তখন তোমার অন্য কিছু হতে পারে। এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে ডেরিভেটিভ। আর এরপরে তোমার হচ্ছে সাফিক্স প্রিফিক্স অ্যাফিক্সেশন। দেখো যেমন তোমার হচ্ছে প্রিপজিশনের আগে পি যোগ করে কৌশন প্রিকশন আলাদা একটা ওয়ার্ড, অথবা তোমার হচ্ছে পরের দিকে হতে পারে। যেমন তোমার হচ্ছে কেমিস্ট্রি এল যোগ করে কেমিক্যাল। তো এইগুলো হবে পেছনের দিকে যেটা তোমার যোগ করলো সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাফিক্সেশন। তাহলে দু রকম হয়ে গেল। এরপরে তোমার হচ্ছে কনসাইজ। কনসাইজ কেমন কোন একটা বড় শব্দ কেটে ছোট করা হলো, যেমন ডেমোস্ট্রেশন ডেমো, প্রমোশনাল ভিডিও প্রোমো। আচ্ছা নেক্সট তোমার হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম কি অনেকগুলো বড় একটা বাক্য তার প্রথম লেটার গুলো নিয়ে যদি একটা নতুন শব্দ হয় তাহলে সেটা হবে তোমার অ্যাক্রোনিম। যেমন একটা উদাহরণ কেমন বলা যেতে পারে স্কুবা। স্কুবা হচ্ছে সেলফ কন্ট্রোল আন্ডার ওয়াটার ব্রিদিং অ্যাপারেটাস। সেলফ এর এস, কন্ট্রোল এর সি, আন্ডার ওয়াটার ইউ, ব্রিদিং এর বি আর অ্যাপারেটাস এর এ। স্কুবা এস সি ইউ বি এ। এটাকে বলা হয় অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, এটা হচ্ছে অ্যাক্রোনিম। তাহলে আমরা শিখলাম কি পোর্টম্যান্টো, লোন ওয়ার্ড, অ্যাক্রোনিম, তোমার কনসাইজ আর অ্যাফিক্সেশন আর ডেরিভেটিভ। এই চার ধরনের আমরা শব্দ চাইছি যে সেন্টেন্স নিয়ে কিভাবে পড়া উচিত বা কোন কোন জিনিসগুলো পড়া উচিত, আমরা আসলে টেন্স সেন্টেন্সের সঙ্গে কিভাবে কানেক্টেড বা এই বিষয়টা যদি বলতেন কিভাবে শুরু করবে মানে সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে যে কোনো ভাষার বাক্য বা সেন্টেন্স হচ্ছে তার হচ্ছে আত্মা। তো এই বাক্যটাকে আমরা তোমার যে ইংরেজিতে বলে থাকি তোমার যে সিনট্যাক্স। সিনট্যাক্স সম্পর্কে আমাদের হচ্ছে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। সিনট্যাক্স স্যার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ধরুন আমরা যারা টিচার হবে বাক্যে কি থাকতেই হবে। তো পার্টস অফ স্পিচে যে আমাদের হচ্ছে 8টা জিনিস আছে, নাউন প্রোনাউন ভার্ব। এর মধ্যে তোমার হচ্ছে ভার্ব অবশ্যম্ভাবী থাকতে হবে। ভার্ব সেটা গো মানে যে যাও, এটা একটা বাক্য। অথবা ফায়ার মানে গুলি চালাও, তাহলে কি হয় জোড়া দিলে এটা একটা বাক্য হয়ে গেছে। শুধু তাহলে তোমার হচ্ছে ভার্ব থাকতে হবে। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন, এইটা হচ্ছে। এরপরে বাদ বাকি তোমার যেমন ধরো হলো স্টার টুইঙ্কেলস মানে হচ্ছে তোমার তারা মিট 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 করে। তারা হচ্ছে তোমার হচ্ছে স্টার সাবজেক্ট, আর টুইঙ্কেলস হচ্ছে ভার্ব। এটাকে আমরা বাড়াই দ্য ব্রাইট স্টার টুইঙ্কেল এট নাইট। এই যে ক্রমশ তোমার ব্রাইট স্টার টুইঙ্কেল এট নাইট হোয়েন স্কাই ইজ ক্লিয়ার, এই যে ক্রমশ বাড়ছে। তাহলে মিনিমাম ছিল কি স্টার টুইঙ্কেলস, দেখেছো? তাহলে সাবজেক্ট তোমার কি কি হতে পারে প্রোনাউন আর হচ্ছে নাও। স্টারটা ছিল নাও, ইট টুইঙ্কেলস এট নাইট। তাহলে এখানে ইট, তাহলে এই বাক্যটা অবশ্য বাড়তে পারে। এইটুকু মিনিমাম থাকতে হবে দর্শন। আমাদের আছে ক্লাস 5 to 8 একটা ইংলিশ সিলেবাস আছে, যেটা আমার মনে হয় যে জানা উচিত। স্যার যদি আপনি সিলেবাস সম্বন্ধে একটু পক্ষপাত করতেন। ক্লাস 5 to 8 যেরকম 5 সিলেবাসে যেমন হচ্ছে এভারেস্ট সম্পর্কে একটু পড়া আছে, মানে লোকাল জিওগ্রাফি সম্পর্কে সম্পর্কে, আর গান্ধীজি আর ছোট ছোট দু একটা পয়েন্ট আছে। যেমন তোমার হচ্ছে কোকোডাইল লুইস কার্নেল লেখা। ক্লাস 6 সামান্য একটা গল্প হচ্ছে ডিপ টপ। আর এরকম আর কিছু একটা কাইট বলে একটা পয়েম আছে। এরকম সামান্য কিছু পয়েম আর কিছু আমি বুঝতে পারছি স্যার যেটা বোঝাইছে যে কিছু পোয়েম কিছু নামগুলো তোমাকে অবশ্যই জেনে দেওয়া উচিত, যে কার লেখা, কি সম্বন্ধে বলা হয়েছে বা কি বলা হয়েছে। তারা গান্ধীজি সম্বন্ধে বলা হয়েছে, তো গান্ধীজির একটা ডেট দিয়ে বললো যে কি হয়েছিল, চোরাচুরি ঘটনা কি হয়েছিল, তোমরা জিজ্ঞেস করো নর্মালি। তো ডেটগুলো একটু জেনে যাওয়া উচিত, কারণ এটা তো সাবজেক্ট ওয়াইজ থেকে জেনারেলাইজ বেশি হবে, কারণ আপনার এই পর্যন্ত তো সাবজেক্টের দিকে গভীরে যাবে না, বাট টাচ করে যাবে তোমার সম্পূর্ণ সিলেবাসটা দেখে গেলে ভালো হবে। কারণ বাইরে বলতে পারে যে তোমার যে সিলেবাস দেখার জন্য স্যার আমরা যে মার্কেটে আমাদের যে সরকারি বই আছে ওটা দিলে তো হবে না। সরকারি স্কুল থেকে আপনারা কাজ করতে পেয়ে যাবে, যে কোনো স্কুলে গেলে চাইলেই তোমার হচ্ছে দিয়ে দেবে। আর তার মানে বোঝা গেল তুমি স্কুলে যে চাইলেই তোমার 5 to 8 এর বইটা নিয়ে নাও, এবং সিলেবাস সম্বন্ধে পুরো জানা দরকার নেই। সিলেবাসে তার নাম এই সব একটা ব্যাপার আছে। তোমার যে গ্র্যাজুয়েশনে যে ইংরেজি
সিলেবাস ছিল Yes. সেই সম্পর্কে আমার একটা আইডিয়া থাকা দরকার দরকার আছে। আছে, তার মানে বলেছে গ্র্যাজুয়েশনের সিলেবাসটা সম্বন্ধে তুমি যা বলবে, Yes. ধরো তোমার সিলেবাস বলতে তুমি একটা করে নাম বললে, হ্যাঁ। কারণ তখন তো যেমন তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে যেমন ইয়ে রয়েছে হ্যাঁ। গল্প, ঠিক আছে, এখন তোমার পড়ে না। আচ্ছা, তোমার হচ্ছে হাউ মাচ ল্যান্ড ডাজ ম্যান নিড, হ্যাঁ। লিও টলস্টয় স্টোরি আছে আমি বললাম। তো তখন আমাকে জিজ্ঞেস করলো লিও মানে কি? লিও মানে সিংহ, সিংহ। এই যে লিও মানে রাশি আছে, আর হচ্ছে লায়ন থেকে এসেছে। Lion থেকে। তো এরকম তোমার যদি তুমি নাম যা বলবে, এরপর আমাকে বললো যে আর কি গল্প আছে, আমি বললাম যে দ্য ব্লু কার্বাঙ্কার, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা। তখন আমাকে জিজ্ঞেস করলো ও হু ইজ দ্য ডিটেকটিভ? স্যার শার্লক হোমস ওয়াজ অ্যাসিস্ট্যান্ট, দু অ্যাসিস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ। আর তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারতো হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ শার্লক হোমস, 221 বিদ্যাকা স্ট্রিট লন্ডন। তো এরকম তোমার হচ্ছে জেনে যেতে হবে। সেক্ষেত্রে স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের ফার্স্ট Okay, okay, ধন্যবাদ। যে আপনারা সেকেন্ড সেশন আপনি আসুন স্যার, আমাদের ব্যাপারে আরো গভীরভাবে জানবো, দর্শকদের তো বিষয়ে বলছি। তোমরা যদি আমাদের আরো ইংলিশের প্রশ্ন আমাদের যারা ম্যাটেরিয়ালগুলো নিয়েছো তাদেরকে তো অবশ্যই দেবো, এবং তোমরা যারা আরো গভীরে যেতে চাও বা জানতে চাও আমাদের কমেন্টে জানাও স্যার ইন্টারভিউ কেমন লাগলো এবং স্যারকে উইশ করো। স্যার আপনি যদি আমার চ্যানেলকে ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করতে। আজ বন্ধুরা, দর্শক বন্ধুরা, তোমরা হচ্ছে ইমরান স্যারের চ্যানেলটা লাইক করবে এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে। আর ভবিষ্যতে আমি আবার আসবো। ধন্যবাদ।